সামনেই তিনি আছেন। আমি তিনার জন্য দোয়া করছি, আল্লাহ যেন তিনাকে সুস্থ সবল ভাবে বাংলাদেশে এই মাহফিলগুলোতে খ্যাতমত করার তৌফিক দান করেন। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আপনাদের দাওয়াত রইল, অত্র মাদ্রাসার ক্যাম্পাস এলাকায় একটি দ্বিতল বিশিষ্ট মসজিদ ভিত্তি করা হবে। আপনারা দয়া করে আপনাদের মাইকিং করে তারিখ জানানো হবে, আপনারা দয়া করে উপস্থিত হবেন। অগ্রিম আপনাদের দাওয়াত জানাইলাম। এই বলে আমি আপনাদের সবার কাছে আমি এই মাহফিলের যত ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলা সব আমার। আর যদি সুনাম হয় তাহলে মারিয়াবাসী, আমার জন্য সবাই দোয়া করবেন। আর বর্তমান মাহফিলের যিনি সভাপতি, তিনার জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন। একজন মানুষ, উনি গতবার মাহফিলে আসেন নাই, জানি না কেন আসেন নাই। আল্লাহ ওনার মনকে ঘুরাই দিয়েছে। উনি শুধু এবার মানুষটি সভাপতি হিসাবে নয়, এই মাহফিলের বলছে যে যত টাকা ব্যয় হবে আমি একাই দিতে পারি, কিন্তু এলাকাবাসীকে আমি সব থেকে মাহরুম করব না। যার জন্য আমরা সবাইকে কাছে সাহায্য নিয়েছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবারও সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বর্তমান সময়ের তরুণ আলোচিত বক্তা জনাব মাওলানা আবরারুল হক আসিফ। হযরত মাওলানা আবরারুল হক আসিফ, ঢাকা। হুজুরকে আলোচনা পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় পঞ্চগড়বাসী, আপনাদের আয়োজন দেখে আমি আজকে সত্যি আমার মনটা, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত সুন্দর মাঠ, এত সুন্দর পরিবেশ। গতবার যখন পঞ্চগড়ে এসেছি পরিবেশ আমি পাই না। আজকে সবচেয়ে সুন্দর পরিবেশ এই প্রথমবারের মতো আমি পঞ্চগড়ের মাটিতে পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবার কাছে হাতে পায়ে ধরে একটা আবদার রাখবো, এই মাহফিলটা আজকে হয়তো কয়েক হাজার লোক আমার সামনে থেকে দেখছেন, কিন্তু আগামীকাল এই মাহফিলটা পুরো দেশের কোটি কোটি মানুষ ফেসবুকে, ইউটিউবে দেখবে। আমি একটা কথা হুঙ্কার দিয়ে বলতে চাই, পঞ্চগড়ের মাটি এটা কিন্তু ইসলামের ঘাঁটি। এটা যে ইসলাম এবং মুসলমানদের সবচেয়ে প্রিয় পরিচয় ঘাঁটি, এবং পঞ্চগড়ের মানুষ যে পরিচয় দিয়ে কোরআনকে, ইসলামকে ভালোবাসে, এটা আগামীকাল পুরো দেশের মানুষ জানতে পারবে আজকের এই মাহফিলটা দেখে। এই জন্য কেউ কোনো চেঁচামেচি, চিৎকার, এই এদিকে হতো, এই ক্যামেরা নামা, এই ছেলে এদিকে হতো, এই চিৎকার করবে না। আমি অল্প সময়ের মেহমান, আমার ওঠার কথা 2টার পরে, উঠেছি 3টার সময়। টাইমটা একটু হেরফের হয়ে গেছে। অল্প সময়ের মধ্যে আসরের আজান দিয়ে দিবে। অল্প কথা বলবো, পরিবেশটা যেন কোনোভাবে খারাপ না হয়। আমি সালাম দিয়েছি, অনেকে আমাকে উত্তর করতে পারেন নাই পরিবেশটা শৃঙ্খল না হওয়ার জন্য। আমি আবার সালাম দিব, জবাব খুলে উত্তর দিবেন, এন্ড দেন আরবি খুতবা করে আমরা আলোচনায় ফিরে যাব। দেখা যাক আপনাদের গায়ের জোর কত বেশি। সাউন্ড সিস্টেমে যিনি আছেন, বেসটা আরো বাড়া, বেস বাড়া। কথা আসতে বলবো, যুবকদের কোন জায়গায় কথা আঘাত করতে হবে।
পঞ্চগড়বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولكن له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আস্তাগফিরুল্লাহ। আপনারা জানেন সবাই খুবই কম, আমি অল্প কথায় বলতে শেষ করতে চাই। আল মাদ্রাসাতুল দাখিলিয়া মারিয়া এতিমখানা কুমিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের পাবলিক প্রোগ্রাম উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমার পূর্ব কথা বলেছেন মাওলানা সাঈদ আহমদ সাইফি, অত্যন্ত চমৎকার কথা বলেন প্রিয় ভাই। আমি দোয়া করি আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন। আমিন। সাউন্ডটা আরেকটু বেশ বাড়ান, ডান পাশে ঠিক করুন, বামে ঠিক আছে, হালকা বাড়ান।
আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল করিম সাহেব, সভাপতি মাহফিল ইন্তেজামিয়া কমিটি। আমাদের সভাপতি সাহেব কোথায় আছেন? ডান পাশে আছে। মাশাআল্লাহ, আমরা আমাদের মাথার তাজ আব্দুল করিম সাহেবকে আমার মাথা ডান পাশে পেয়েছি, আমার হাতের ডান পাশে পেয়েছি। আমি দোয়া করি আমার পরিচয় টুকরা আব্দুল করিম সাহেবকে যেন আল্লাহ তাআলা ইসলামের একনিষ্ঠ খাদেম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন। আমিন। আমাদের এই মাহফিলের সভাপতি উনি এবং মাদ্রাসার সভাপতি আছেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব। উনি কোথায় আছেন? মাদ্রাসার সভাপতি অত্র মাদ্রাসা নিচে গেছেন। আচ্ছা, এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মুরাদ প্রধান, উনি কি এসেছে স্টেজে? আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করে দেই আল্লাহ উভয়কে যেন নেক হায়াত দান করেন। না, এটা পঞ্চগড়ের সাউন্ড আমি পাচ্ছি না। আমি রংপুর বিভাগকে নিয়ে বলেছিলাম, যখন এরা কথা বলে এদের গলার সাউন্ডে মাটিটা ফট ফট করে কাঁপতে থাকে। এত কাপুরুষের বাচ্চা নয়, সত্যি পুরুষের বাচ্চা আমার সঙ্গে বসে আছে। এটা তো বিপুরুষের সাউন্ড হয়। এবার জোরে সোরে চিন্তা দিয়ে পড়েন সবাই আমিন। এবার সাউন্ড ঠিক আছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ রিপন আলী, মাহফিল সঞ্চালনায় রয়েছেন হাফেজ মোহাম্মদ ওয়াসিম ইসলাম মুহতামিম অত্র মাদ্রাসা। ওয়াসিম ভাই কোথায়? ওয়াসিম ভাই উনিও না স্টেজে, সবাই বাইরে গেছে এই শৃঙ্খলা বজায় রাখার জন্য। আমি দোয়া করি মাদ্রাসার মুহতামিম, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, কমিটি এবং আজকের এই বিশাল মাহফিলকে আয়োজন করতে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা সবাইকে যেন এই মাহফিলটা ওয়াসিলা করে আজ যেমন একসাথে বসতে পেরেছি, আমরা সবাইকে যেন আজকের মতো জান্নাতুল ফেরদাউসের একসাথে মেহমান হিসেবে কবুল করে। পরে সবাই আমিন। আর কোনো কথা হবে না, ডানে সোজা কোরআনের দিকে আমরা যেতে চাই। তার আগে একটা কথা আপনাদের সাথে বলতে চাই। পঞ্চগড়বাসী, মালায়াবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পঞ্চগড়ে এটা আমার শেষ মাহফিল। একটা ছিল সার্জিস ভাইয়ের এলাকায়, সার্জিস ভাইয়ের বাড়ির সাথে, ওইটা একটা আর এইটা একটা। ডান আর কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা একটু ব্যাক সাইডে হওয়ার জন্য আজকের মাহফিল আমাদের হেলিকপ্টারে আসার কথা ছিল, কিন্তু আমি পরে হিসাব করে দেখলাম হেলিকপ্টারে আসতে গেলে আমার লাভের চাইতে ক্ষতি হবে কলেজেরও বেশি, আমারও বেশি। পরে আমি আর এই বিষয় ডিসকাস করি নাই। আমি গাড়িতে করে দীর্ঘ লম্বা রাত জার্নি করে আপনাদের পঞ্চগড়ে সকালে এসে পৌঁছেছি। হালকা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে আবার জার্নি করে আপনাদের এখানে পৌঁছে গিয়েছি। আমি চাই না আজকের মাহফিলটা এখানে শেষ হয়ে যাক। আমি চাই আজকের মাহফিলটা আগামীকাল সকালবেলা পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে যাবে। আসলে আমরা কোরআনে ঢুকে যাই। আমি আলোচনার বিষয়কে এক বাক্যে বলব, এরপর আপনাদের সবাইকে বলতে হবে যে আলোচনার বিষয়টা আসলে কি। আমি বলছি 1 থেকে 3 গুনব। মাথা, ব্রেইন, অন্তর স্থির করবেন। সবাই কম কথা বলতে হবে, দামি দামি কথা। 1, 2, 3। আজ আলোচনার বিষয় হচ্ছে বান্দা এবং আল্লাহ সম্পর্ক। নাও ইটস ইউর টার্ন। এবার আপনাদের পালা, আপনারা উত্তর দেবেন। আজকে আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহ সম্পর্ক। শব্দটা আকাশচুম্বী আওয়াজে হতে হবে। লেটস রিপিট अगेन। আবারও বলছি, আপনারা জাস্ট সম্পর্ক এই শব্দটা উঁচু গলায় উত্তর দেবেন। আজ আলোচনার বিষয় বান্দা এবং আল্লাহ সম্পর্ক। প্রশ্ন করছি সবাইকে, পঞ্চগড়বাসী একটু উত্তর দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে।
আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই নাকি চাই না? এই আওয়াজ আসা শুরু হয়েছে। আমরা কি আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু হতে চাই কি চাই না? আমাদের বিপদে কষ্টে আল্লাহ আমাদের সাথী হয়ে যান, আল্লাহ আমাদের কাছে থাকুক, আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিক, এটা আমরা সবাই চাই কি চাই না? বান্দা এবং আল্লাহর সম্পর্ক আলোচনা করবার জন্য কোরআন এবং হাদিস থেকে আমি আজকে 3টা পয়েন্টকে সিলেক্ট করেছি। এই পুরো 3টা পয়েন্ট নিয়ে ফুল টাইম তথা আসরের নামাজ পর্যন্ত আলোচনা হবে। 3টা পয়েন্ট। লুক এট মাই 3 ফিঙ্গার্স। 3টা আঙ্গুল দেখেন, এবার উত্তর দেন। বলেন সবাই, কয়টা পয়েন্ট? এই যুবকরা কি খাওয়া দাওয়া করে নাই? আওয়াজ নাই কেন? একটু জোরে বলেন সবাই, কয়টা? 3টা পয়েন্টে তাফসীর হবে। নাম্বার 1, why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. আমরা আল্লাহর বান্দা কেন? আমরা আল্লাহকেই ডাকি কেন? আমরা মূর্তির সামনে পূজা করি না কেন? আমরা সেজদায় ঝুঁকে আল্লাহকে ডাকি কেন? আমরা আল্লাহরই বান্দা কেন? এটা আমরা 1 নম্বরে জানি। সেকেন্ডলি আমরা জানবো what is the relationship of Allah subhanahu wa ta'ala between his patient servant, যে বান্দা ধৈর্যশীল, যে বিপদে আপদে কষ্টে দুঃখে আল্লাহকে তার সহায় মানে, আল্লাহকে তার বন্ধু বলে করে, তার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা কোরআন থেকে হাদিস থেকে আমরা জানি। কিয়ামতের দিন একজন বান্দার সাথে, একজন যুবকের সাথে, একজন মুরব্বীর সাথে, একজন মায়ের সাথে, একজন মেয়ের সাথে আল্লাহর সম্পর্ক কতটা দয়ার হবে, কতটা মায়ার হবে, কতটা ইহসানের হবে, এই 3টা পয়েন্ট নিয়ে আজকে আমরা তাফসীর শুনব। আওয়াজ দিয়ে বলেন সবাই ইনশাআল্লাহ। আমি প্রথম পয়েন্টে যাচ্ছি, আমরা আল্লাহর বান্দা কেন। আমি আবারও বলছি, আসিফ হুজুর অনেক ফেমাস, তার চেহারা দেখবো আজকে। এই নিয়ত চেঞ্জ কর, এই নিয়তে হেদায়েত আসবে না। হেদায়েত তখন আসবে যখন আসিফ হুজুরকে দেখাটা মুখ্য বিষয় নয়, আসিফ হুজুর কি বলছে তা বোঝা, তা মানা এবং সেই অনুযায়ী আমল করতে পারলেই আজকের মারিয়ার মাহফিলটা সার্থক হবে, সফল হবে। কথা ঠিক আছে কিনা বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। Allah says in this ayah, O the mankind, worship your Lord who has created you and those before you. Allah বলছেন, হে মানুষেরা, তোমরা ইবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। বলেন তো, এই সৃষ্টি করার রব একজন, মালিক একজন, তিনি কে? আল্লাহর নামটা এত আস্তে বললেন, কষ্ট পেলাম, কষ্ট পেলাম। আরেকবার, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমাদের রব। ভয় পাচ্ছেন? আরেকবার, আল্লাহ আমার রব। ধর্মে 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 তারিও তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথৈ জান্নাতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কর রব, তাসবিহ কর রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আওয়াজ দিয়ে রবকে। মনে করেন আমি এই পঞ্চগড়ে একটা
গার্মেন্টস দিলাম, কাপড়ের ফ্যাক্টরি। মুরব্বী আব্বাজান কানটা খারাপ করবে, উদাহরণ যেন মিস না হয়ে যায়। গার্মেন্টসে আমার শ্রমিক লাগবে 1000 শ্রমিক। যুবক ভাইয়া আওয়াজ দাও, কয় হাজার শ্রমিক? এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে। আরে পঞ্চগড়ের যুবকরা কথা বললে বোঝা যায় কোন ভেড়ের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে। সবাই কয় হাজার শ্রমিক। আগামীকাল সকালবেলা সব শ্রমিকরা মায়া বাজারে উপস্থিত হয়ে গেছে। গার্মেন্টসে কাজ করতে হবে। কথার কথা উদাহরণ দিচ্ছি একটা। আমি একটা বিশাল বড় ফ্ল্যাট করে দিলাম, 1000 শ্রমিক, 500 মন দিলাম। সব শ্রমিক এই ফ্ল্যাটে থাকবে। 3 বেলা খাওয়ার জন্য বিশাল বড় একটা রান্নাঘর দিলাম। প্রত্যেকের মাসের বেতন দিলাম 20,000 টাকা। এবার আপনারা জবাব দিবেন আওয়াজ করে, শ্রমিক যারা কাজ করে তারা বস না, যে বেতন দেয় সে বস? বুঝে গেছেন আপনি? যে বেতন দিবে হি ইজ দ্য বস। এটা হতে পারে আমি, হতে পারে আমার আব্বাজান, হতে পারে আমার আব্বাজান। যে বেতন দিবে, যে খাওয়াবে, হি ইজ দ্য বস। যে কাজ করবে, হি ইজ নট দ্য বস। যে খাওয়াবে, যে বেতন দিবে, হি ইজ দ্য বস। এবার বলেন, এই যে নিঃশ্বাসটা নিয়ে এই অক্সিজেন কে দিয়েছে? জোরে কে? আরো জোরে কে? এই যে জবান দিয়ে কথা বলছি, এই জবানটা কে দিয়েছে? কথায় কথায় হাত নাড়াচ্ছি, হাত কে দিয়েছে? সকালে নাস্তা খেয়েছেন, এই রিজিকটা কে দিয়েছে? রাতে বাসায় গিয়ে খাবেন, এই রিজিকটা কে দিবে? আল্লাহ বলছে, বান্দা ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। তো রিজিকের দায়িত্ব আমার, তো বিশ্বাসের দায়িত্ব আমার। তোর হাত দিলাম আমি, তোর পা দিলাম আমি, নিঃশ্বাস দিলাম আমি, বউ দিলাম আমি, বাচ্চা দিলাম আমি, গাড়ি দিলাম আমি, সম্মান দিলাম আমি। অতএব তুই কোন মূর্তির বান্দা নস, তুই কোন পাথর পূজারী নস, তুই আমার বান্দা, তুই তোর ঘরের বান্দা। That's why we are the worshipper of Allah subhanahu wa ta'ala. Allah খাওয়ায়, আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ মানবে। আপনারা জানেন গত শুক্রবার জুমার নামাজের পরে ওসমান হাদি নামে একজন যুবককে মাথায় গুলি করা হয়েছে। এখনো সে বেঁচে আছে, বাট মাথা এত সেন্সিটিভ জায়গা, এখানে গুলি করলে বেঁচে যায় এমন ইতিহাস খুব কম আছে। বাট ওসমান হাদি বেঁচে আছে কারণ ওসমান হাদির সঙ্গে হাজার হাজার এই জনগণের দোয়া লেগে আছে। ওসমান হাদির মতো যুবককে যদি আপনার এই দেশে বাঁচাতে চান, গণতান্ত্রিক মানুষের আইন দিয়ে নয়, জমিন যেহেতু আল্লাহ, এই জমিনে পার্লামেন্টে প্রত্যেক আইন পাস হতে হবে আল্লাহ কোরআনের সংবিধান দিয়ে। আমার বন্ধুগণ, আমরা কোনো মানুষের আইন মানতে রাজি না। আমি আমার মাহফিলে বলছিলাম, আল্লাহর জমিন, আইন চলবে আল্লাহ। এক পাপলে তার গায়ে উঠে গেছে, উনি আমার মাহফিলে বাধা দিয়েছেন। উনি বলেছেন মাহফিলে এসে রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না। আরে বেটা, আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। এটা বাংলাদেশের 18 কোটি তাওহীদ পরিচালক দাবি আমার বক্তব্য। তাহলে বলেন তো আমাদের রব একজন, তিনি কে? নাম্বার 1 পয়েন্ট ইজ ডান। প্রথম পয়েন্ট কিন্তু শেষ। এবার আসেন সেকেন্ড পয়েন্টে। আচ্ছা, একটা প্রশ্ন করে দেন। সেকেন্ড পয়েন্ট বলার আগে প্রশ্ন করি। আমাকে দেখেন সবাই, মনের শান্তি আমরা সবাই চাই। কোন জায়গায় আসলাম রে বাবা, এই কথাই কয় না। মনের শান্তি আমরা চাই, মনটার কষ্ট দূর হয়ে যায়, একটা জান্নাতি জীবন দুনিয়াতে পেতে চাই। এমনকি আমরা সবাই চাই নাকি চাই না? আল্লাহ বলছিল, আমরা ومن يتوكل على الله فهو حسبه। তুই যদি সুখে দুঃখে ধৈর্যশীল হয়ে
আমি আল্লাহকে ভরসা করতে পারিস। সুবহানাল্লাহ, কেউ আসতে করবেন না, আগে তর্জমাটা বলবো, চিৎকার দিয়ে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছেন যে দুঃখে সুখে বিপদে আপদে আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার এবং তিনি একজন কবি, তিনি ইসলামকে নিয়ে গবেষণা করেছেন এবং তার মূল জনপ্রিয়তা হচ্ছে তার ভাষা এবং কবিতাকে ঘিরে। আল্লাহ একবার একটা কবিতা মনে পড়ে গেল উর্দু ভাষায়, যদিও বা আমার বিশ্বাস যুবকরা বাংলাও যেমন বোঝে, ইংরেজিও বোঝে, আজকালকার যুবকরা বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, উর্দুও বোঝে। আমি 8টা লাইন উর্দুতে বলছি, then I will translate in Bangla, এরপরে বাংলা তর্জমা করে দিই। জাস্ট কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন যে ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত সুন্দর। আল্লামা ইকবাল লিখেছেন, गम के बाद जिंदगी में खुशी जरूर आता है और ये खुशी अपनी रब की तरफ से ही आता है। हर रात के बाद दिन की रोशनी छा जाती है और सबर करने वालों को नियामत खुदा की तरफ से मिल ही जाती है। जो दुख में भी अपनी रब को याद करता है, रब कभी उसका हाथ नहीं छोड़ता। जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है, उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है। इसलिए जब तुझे मांगना हो तो उसी से मांग, जब तुझे पुकारना हो तो उसी को पुकार, और जब तुझे भरोसा करना हो तो उसी पर कर, क्योंकि भरोसे के काबिल सिर्फ वही है, वो तेरा रब है, वो तेरा अल्लाह है। আল্লামা ইকবাল লিখেছেন, রাতের পরে দিন যেমন আসে, কষ্টের সাথে সুখ যেমন আসে। কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে আগে নয়, বউকে বললে পাশ খাবে, বন্ধুকে কষ্টের কথা বললে বন্ধু বাস দিবে। আজকালকার ভালোবাসায় কোনো বিশ্বাস নাই, সব বেঈমান দিয়ে দেশটা হয়ে গেছে। আর আমার কেন যেন মনে হয়, এটা মায়েরা রাগ করবেন, মেয়েরা রাগ করবেন, but I'm forced to talk like this, আমি বলতে বাধ্য হচ্ছি। আজকে হাজারো মেয়ে যুবকদের মন নিয়ে খেলে যুবকদের জীবনটা নষ্ট করে ক্যারিয়ারটা মুশকিল হয়ে গেছে। আর আজকালকার অনেক মেয়েদের কাছে রাগ করবেন না, I'm serious, I'm very serious। আজকালকার মেয়েদের কাছে যুবকদের মন নিয়ে একটা ব্যবসার মতো হয়ে গেছে। আজকে এই বেড়াল লাগে, কালকে আর এক বেড়াল লাগে, আজকে এই পুরুষ কালকে ওই পুরুষ, আজকে এই বয়ফ্রেন্ডের সাথে ডেটিং, কালকে আরেক বয়ফ্রেন্ডের সাথে ডেটিং করে। বিশ্বাস করো যুবক ভাই আমার, পুরুষের মন নিয়ে খেলে কোনো আজ অব্দি তার জীবনে সুখী হতে পারে না। আপনি মাথায় রাখতে হবে, কষ্টের কথা বউকে আগে নয়, বন্ধুকে নয়, বাপকে নয়, আমার কষ্টের কথা বলবো এক সপ্তাহে, বলেন সবাই তিনি কে? আপনি ভয় পেও, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহস নেওয়া, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না,
আলো আছে, আড়ালে অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়াবে। আপনি বলেন তো, বিপদে আমরা ধৈর্য ধারণ করবো, এক সপ্তাহে তিনি কে? এবার একটা প্রশ্ন করবো, আশা রাখবো মুরব্বীরা সবার আগে উত্তর দিবেন এবং তার সঙ্গে যুবক ভাইয়েরা উত্তর দিবেন। ভয় পাবেন না, ভয় পাবেন না। আমি তোকে বাধাবার জন্য প্রশ্ন করবো, জাস্ট টু অ্যাক্টিভ দ্য পিপল অফ পঞ্চগড়। আমি সবাইকে অ্যাক্টিভ দেখতে চাই। বলেন তো, আমার নবীর কোন ছেলের সন্তান দুনিয়াতে বেঁচে ছিল? এত আস্তে কেন বললেন? বেঁচে ছিল? ছিল। বলেন তো, আমার নবীর সবচেয়ে কলিজার টুকরা কাছের মেয়ে, যেই মেয়েকে নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, মেয়েটার নাম কি ছিল? ফাতেমা। উত্তর ঠিক, কিন্তু আওয়াজটা পাই না। এই সাউন্ড ম্যান, আমার সাউন্ডটা বাড়ায় দাও তো, বেসটা বাড়ায় দাও। আরেকবার প্রশ্ন, নবীজির সবচেয়ে কাছের মেয়ে কলিজার টুকরা নাম কি ছিল? এবার আরেকটা, দুইটা প্রশ্ন এখনো বাকি আছে। আপনার ভাববেন না, উত্তর দিবেন হুঙ্কার দিয়ে। বলেন তো, ফাতেমার স্বামী কি নাম ছিল? ভয় পাচ্ছেন, সঠিক উত্তর আরেকবার, ফাতেমার স্বামীর নাম কি ছিল? শেষ প্রশ্ন, প্রভাব বাক্য আছে, শেষ আলোচনা সব আলোচনা। ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল, এক হাসান, দুই আরো জোরে, এক হাসান, দুই। দেখেন, বিপদে ধৈর্য ধারণ করলে আল্লাহ কি করতে পারে, কি দিতে পারে। আলীর ঘরে, ফাতেমার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নেই, চুলায় আগুনই জ্বলে, এত 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 একটা পর্যায়ে আলী ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা কি করতে পারো? আমি তো ক্ষুধা সহ্য করতে পারবো, আমার হাসান তো পারবো, আমার হোসেন তো পারবো, কি করা যাবে? ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী আপনি বলেন কি করতে পারি আমি? আলী বলছে, ফাতেমা এক কাজ করো, বাবার কাছে যাও, গিয়ে বলো, আব্বা যাও, 3 দিন যাবত থাকবো আমরা, আপনি সেইটা কিছু খাবার আমাদেরকে দেন। ফাতেমা বলছে, আলী আপনি যা বলবেন, আপনি আমার স্বামী, আপনার কথা ফেলায় দিব, এই ক্ষমতা আমি ফাতেমার নাই। এই মেয়েরা, এই বোনেরা, এই মায়েরা, শিক্ষা দেন, স্বামীর মুখে মুখে তর্ক করবে, ভালো হতে পারে না। আজকালকার মেয়েরা, এদের জীবন হচ্ছে বিষাত্মক। স্বামী বলে তুমি ডানে যাও, সে বাম দিকে যাও। স্বামী বলে বোরকা পরো, সে মেয়েটা টিকটকে নেচে না। এটা কিসের আবশ্যক? ফাতেমাকে দেখেন, স্বামী বলবে ইয়েস, ফাতেমা বলেছে ইয়েস। আমি হাসির কথা বলি না, ভেরি সিরিয়াস। আলী বলেছে নো, ফাতেমা বলেছে নো। এই আমরা পুরুষ কিন্তু বড্ড সেনসিটিভ। আমার কথা অনুযায়ী আমার বউ চলবে, জীবনের কোন মেয়ের দিকে চোখ তুলে আমার তাকাবো না। আমার বউ বলবে তোমাকে আমি ঘুরি না, আমি বলবো তোমার জন্য একটা বিয়ে যায়, আমার জন্য 4টা বিয়ে যায়। এই বাপ রে বাপ, আপনার বউ আপনাকে এক আঙ্গুল দেখাইলে আপনি বৃদ্ধাঙ্গুল দেখাই দিবেন, বলবেন তুমি যদি স্বামীর বাড়িতে এসে স্বামীর কথা সহ্য করতে না পারো, প্রণবে বিবেক ছাড়া আর কিছু সহ্য করতে পারবে না। ফাতেমা বলছে, আপনি যা বলবেন আমি ফাতেমা করতে রাজি আছি। আমি কোনো মেয়েকে আঘাত দিয়ে বলি নাই। অনেক মেয়ে আছে স্বামীকে ভুলতেই চায় না, অনেক মেয়ের স্বামী থাকে বিদেশে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায়, আর সেই টাকা দিয়ে আমার পুরুষের সঙ্গে ইমর মধ্যে বন্ধ হবে না। ফাতেমা ডাক দিয়ে বলছে, আলী যা বলবেন তাই হবে, আমি আমার বাবার কাছে যাব। নবীজির কাছে আসছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি একটু মাইকটা বাজাচ্ছি, আমাকে সবাই দেখবেন। এটা হচ্ছে নবীজির বাসার গেট, যতটুকু দেখা যায়।
আমি একটু হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। এটা হচ্ছে নবীজির বাসার গেট। ফাতেমা যখন নবীজির ঘরে এসেছে, নবীজির ফাতেমার প্রতি এত ভালোবাসা, ফাতেমা যখন ঠক করেছে, নবীজি বুঝে গেছে আমার কলিজার টুকরা ফাতেমা আমার বাসায় এসেছে। নবীজি গেটটা দৌড় দিয়ে গিয়ে খুলে দিয়েছে, ফাতেমার হাত ধরে বাসায় নিয়ে এসেছে, বলছে মা বসো বসো, কি লাগবে মা তোমার, আমাকে বল। ফাতেমার মাথাটা নিচু হয়ে গেছে, বলছে আব্বা যাও 3 দিন যাবত না খাও, আর 3 দিন সেই আমাদেরকে কিছু খাবার পান করে, আমরা কিছু খাবার খেয়ে বাঁচতে চাই। নবীজি বুঝে গেছেন অবস্থা খুব ক্রিটিক্যাল, বড্ড অভাব চলছে। এবার আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। ডাক দিয়ে বলছে আম্মা জান, তুমি আমার কাছে আসছো, আমি তোমার বাবা, আমি তোমাকে খালি হাতে ফিরাই দিব না। তবে আব্বা আম্মা জানো আমার ফাতেমা ওরা কলিজার টুকরা আমার শোনো, আজ আমার কাছে 2টা অপশন আছে তোমাকে দেওয়ার জন্য। এখনো ফাতেমা, আমি তোমাকে 5টা শব্দের দোয়া শেখায় দিব। এই ফাতেমা, তুমি কি চাও? আমি আর আপনি হলে তো বলতাম আরে দোয়া বাদ দেন, আগে বকরি দেন, কি ভাই তো পেটটা ফেটে গেল। ফাতেমা বুঝে গেছে আমার আব্বা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। ফাতেমা ডাকতে বলছে আব্বা যান, আমার 5টা বকরির কোনো দরকার নাই, আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিয়ে আমি ফাতেমা খুশি মনে বাসায় ফিরে যাবো, তাও তোমার করতে পারবেন না। এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে আব্বা যান, ও ফাতেমা তুমি আমার মুখোমুখি বসো সামনাসামনি। ফাতেমা চুপচাপ বাবার সামনে বসে গেছে। নবীজি ডাকতে বলছে ফাতেমা, আমি তোমাকে যে দোয়া শিখাই দিব, এই দোয়াটা প্রত্যেকদিন ধৈর্যের সাথে পাঠ করবা। ফাতেমা ডাকতে বলছে আব্বা জান, কি দোয়া শিখাবেন শিখায় দেন। নবীজি বলছেন পড়ো ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। ফাতেমা 5 শব্দের দোয়া শেখার পরে আল্লাহ রাসূল ডাকতে বলছেন ফাতেমা এবার বাসায় ফিরে যাও, ধৈর্যের সঙ্গে এই 5টা শব্দের দোয়া পড়বা। আমি জানি আপনাদের কারো মুখস্থ হয় নাই, আগামীকাল ইউটিউবে আপলোড হয়ে যাবে, বাসায় বসে বসে বারবার শুনবেন, মুখস্থ করে নেবেন। এই 5 শব্দের দোয়া যে পড়বে, আল্লাহ তার পরিবারের সমস্ত অভাবকে দূর করে দিবে। একটা কথা বলে ফেলেছি হাদিসের মাঝে, বলতাম না তবুও মনটা বলছে যে বলে দে, মন বলছে। আমার মনে হয় কি জানেন, আমার সামনে যারা বসে আছে, even those who are on the stage, যারা স্টেজে বসে আছে, আমি সহ আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা গরিব ঘরের ছেলে, আমার বাবা মা এখন টিনের বাসায় থাকে। পঞ্চগড়ের অনেক যুবকরা লজ্জা পায় যে আমি গ্রামের ছেলে, আমার বাবা কৃষক, আমার বাবা ভ্যান চালায়। আরে বেটা, তোর বাপ তো হাল কামাই করে খায়, তোর বাপ তো এমপি মন্ত্রীর মতো ঘুষের টাকায় জমা। আরে বেটা, বুকের পাহাড়ে বলবো ইয়েস, আর ফ্রম দ্য মিডল ক্লাস ফ্যামিলি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর একটা কথা শোনো, আমি গ্রামের ছেলে, তোমরা যুবকরাও গ্রামের ছেলে। পৃথিবীতে যত ইতিহাস মানুষ করেছে তার 99% মানুষ ছিল গ্রামের ছেলে। আমরা এমন মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি আমার কথা বলছি, আপনাদেরটাও মিলে যাবে। যদি আমাকে আপনি বালিশ বাদ দিয়ে ইট দেন, আমি ইটের মধ্যে ঘুমায় যাব। যদি আপনি আমাকে গোস্ত দিয়ে ভাত দেন, তাও খাবো।
ডাল দিবেন, ভর্তা দিবেন, তাও খাবো, কিছুই দিবেন না। এক গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, আর জাস্ট একটা কাঁচা মরিচ দিবেন, পুরো ভাত সারা করে দেবেন। এটা নেই মধ্যবিত্ত সংগ্রাম। এবার ফাতেমা তার বাসায় ফিরে আসছে, মধ্যবিত্ত ফ্যামিলি, গরিব ঘর। আলী দেখতেছে ফাতেমা এসেছে, look at my two hands, আমার দুই হাত দেখেন, হাত কাউকে তুলতে হবে না, আমার হাত দেখেন, এই হাতও খালি, এই হাতও খালি, খাবার নাই। আলী বলছে, ইয়া ফাতেমা, এই না তো, where is the food? খাবার কোথায়? তোমার হাত তো খালি দেখা যায়। এবার ফাতেমা একটা মারাত্মক উত্তর দিয়েছে। ফাতেমা বলছে তার ভাষায়, ইয়া আলী, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল্লাহ। আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে দুনিয়া নয়, দুই হাত ভর্তি আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। বড় বড় কামড়িয়া আযান হচ্ছে নট আ বিগ থিং। যদি এখান থেকে একজন আলেম বা হুজুর আযানের জবাব দিয়ে দেয়, এটা মাসআলা হল হয়ে যাবে। আমি তো ভুল মাসআলা বলি নাই, আমার কথা চলবে, চলছে, যতক্ষণ আসরের নামাজ শুরু হবে আমার কথা চলতেই থাকবে। একটা দিনের জন্য এসেছি, যদি একটা ঘন্টা ওয়াজি করতে না পারে আমার মুখের ভিতরে মনে ধরবে না, আমার চিরকালে মনে ধরবে না। আসামের জায়গায় আসাম হবে, যে কোনো একজন দায়িত্বশীল হিসেবে জবাবটা দিয়ে দেন। একটা বীর দেন তো আলী বলছে, ফাতেমা হবে না, আমি এটা মানব না, আমি এবার নিজে জামাই হয়ে নবীর কাছে যাব। কথা কি বোঝা যায় নাকি যায় না? কেউ উঠে যায় নাই, যদি কেউ উঠে যায় ওই শালা বলতে হবে। মজা করে রাজশাহীর ভাষায় বললাম, রাজশাহীতে শালা খুব কমন কথা। যদি কেউ উঠে যায়, হয় তার বউ পালিয়ে যাবে অথবা তার বিয়েই হবে না। ঠিক আছে, মজা করলাম, তবে শেষ ভালো যা সব ভালো তা। আসান হয়েছে, মাঝে টাইম শেষ হয় নাই। যদি আমরা চাই আজকে তো এই মাঠেই তো আসলে দেওয়ার ভুল পারে। এবার আলুটা শ্বশুরের কাছে আসছে জামাই হয়ে, নবীর কাছে এসে আমার দিকে তাকাও সবাই, আমার দিকে তাকাও সবাই। চুপ করে নবীজির কাছে একটু পেছনে গেলাম, মাইক থেকে হালকা আওয়াজ কম যাবে, এভাবে দাঁড়িয়ে আছে নবীর সামনে, কথাও বলে না, মাথা উঁচু করে না, মাথা নিচু। নবীজি কিন্তু বুঝে গেছে আলী কি করতে আসছে। তো নবীজি তাও বলছে, আলী মা লাকা ইয়া আলী, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি সমস্যা, কি লাগবে আমাকে বলো। আলী চুপচাপ দাঁড়ায় আছে, বলতে পারছে, লজ্জা লাগছে, জামাই মানুষ কেমন করে খাবার চাইতে পারে। আলীর লজ্জা দেখেন, জামাই হয়ে একটা প্লেট খাবার চাইতে লজ্জায় মরে যায়। আর আজকালকার জামাইরা যৌতুক ছাড়া বিয়ে করতে চায়। আর আজকে বললেন কেন জয়ের করে দিয়েছি আমার বলে, আপনার মেয়েকে এসি দিলে কি সমস্যা, এসির বাতাস তো আপনার মেয়ে খাবে। আবার বলে একটা বাইক দিলে কি হবে, বাইকে কি আমি একা ঘুরবো, আপনার মেয়ে তো বাইকে ঘুরবে। এটার নাম বলে ফ্লিপকার্ট ভেতরে সদর ভাড়া। আরে তুমি একজন বোনের ভাই, আমি আসিফ হুজুরের দুইটা বোন আছে, আমি স্পষ্ট ভাষায় বলেছি, যেই যুবক বলবে আমার বোনকে বিয়ে করবার জন্য যৌতুক লাগবে, ওই যুবকের মুখের উপর জুতা মারি। আমার বোনকে সে বিয়ে করতে পারবে যেভাবে আদর্শবান হতে পারবে। আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে 2 লাখ টাকার সাথে বিয়ে দিতে বসে যায়। না, জামাই হওয়া লাগবে ব্যক্তিত্ব সম্পন্ন। তো এবার নবীজি বলছে, আলী ক্ষুধা তাই না, অনেক পেটে খাবার লাগবে। আলী বলছে, না ইয়া রাসূলুল্লাহ, কিছু খাবার দিলে খুব ভালো হয়, আপনি শাইআ, কিছু খাবার দেন। নবীজি বলছে, আলী বসো বসো বসো। আলী বসে গেছে। এবার নবীজি কথা সার্কেল চেঞ্জ করে দিয়েছে, ইটস টোটালি চেঞ্জড নাও। নবীজি বলছে, আলী
তোমার জন্য আমার কাছে 5,000 বকরি আছে আর 5টা শব্দের দোয়া আছে। তুমি কি 5,000 বকরি নিবা নাকি 5 শব্দের দোয়া নিবা? এবার আমি বুঝে গেছে আমার শ্বশুর, আমার নবী আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি বলছে নবী হে, 5,000 বকরির দরকার নাই, 5টা শব্দের দোয়া শিখাই দিলে আমি ধৈর্যের সাথে পেটের ক্ষুধা নিয়ে বাসায় ফিরে যাবো। বাস 2 জন মিলে বাসায় ফিরে আসছে। হাদিসে আসছে তাদের ধৈর্য আর দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা 3 দিনের ভেতরে এত রিজিক দিয়েছে, এত খাবার দিয়েছে। আর এই খাবারগুলো পেয়ে বলছে আল্লাহ, ধৈর্যশীল বান্দা যে হয় তুমি তাকে কখনো খালি হাতে ফিরাই দিতে পারো না, ঠিক কিনা বলো? হবে যত অভাব আসুক আমার প্রিয় বোনেরা, স্বামীকে বলবেন আমার স্বামী, তোমার সঙ্গে আমি যেমন জীবা অবস্থায় ছিলাম আজও আমি তোমার সঙ্গে আছি। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন, 1 সপ্তাহ অভাব থাকলেও আমি তোমার বউ, আমি তোমার সঙ্গে বেঈমানি করে অন্য পুরুষের হাত আমি ধরতে পারবো না, ঠিক না? হবে সবাই বিধান করুন, সবাই সবাই। প্রিয় ভাইরা, 3টার সময় এসেছি, 3:50 বাজে, 10 মিনিটের মধ্যে আমাদের ওয়াজ শেষ করতে হবে। 4টার সময় জামা। হাতটা একটু উঁচু করে রাখেন, একটা কথা বলে আমি দোয়া করব। বলেন তো সবাই হুজুর। না, আওয়াজটা পাইনি। বলেন হুজুর। আমরা দোয়া না করে কেউ এই মাহফিল থেকে উঠে, আওয়াজটা জোরে হওয়া লাগবে, না হয় আমি থাকতে পারবো না, উঠে যাব না। সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আমি লাস্ট পয়েন্টটা মাত্র 3 মিনিটে পরে ওয়াজের সারাংশটা শেষ করতে চাই। কিয়ামতের কঠিন ময়দানে হাত নামা, হাত নামা। এবার আমার 2 হাত দেখেন, হাত তুলতে হবে, আমার 2 হাত। কেউ যেন চোখ ডান বাম না করে, 2 হাত দেখেন। কিয়ামতের দিন বান্দার আমল নামা 2 ওজনে মাপা হবে। এক হচ্ছে ডান আমল, আর হচ্ছে বাম আমল। এবার পঞ্চগড় মারিয়াবাসীর খেলা। এক হচ্ছে ডান আমল, আর হচ্ছে বাম আমল। আল্লাহ বলবে আসিফ হুজুরের আমল নামা ওজন দাও। আল্লাহ বলবেন মারিয়া মাদ্রাসার সভাপতি সাহেবের আমল নামা ওজন দাও। আল্লাহ বলবেন মারিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের আমল নামা ওজন দাও। আল্লাহর দয়া কাজ করবে কেমন করে? I just have to explain this matter and the lecture will be done after that. এটা বলে আমার কথা শেষ হয়ে যাবে। আয়াতটা তেলাওয়াত করছি, আয়াতটা বুঝবেন। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলছেন আমার বান্দা আমার চেহারা কেউ দেখবে না, হাত দেখেন, এটা ডান আমল, এটা বাম আমল। আল্লাহ বলছেন ডান আমলটা যদি বাম আমলের চাইতে just a little bit একটু হালকা একটু উঠে যাবে, আল্লাহ বলছে 1% উঠে গেলেই আমি বলে দিব এই ফেরেশতা যাও আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা দিবে। স্টেজে আওয়াজ সুবহানাল্লাহ পেয়েছি, আপনাদেরটা পাইনি। আরেকবার করেন সবাই সুবহানাল্লাহ। আমার হাতে এই কাগজটা দেখা যায় না? বাপের বাচ্চার মতো আওয়াজ দেন মিয়া, দেখা যায়? তার ডান হাতে একটা আমল নামা, আমল নামাটা পেয়ে চিৎকার কি দিবে? খুশিতে একটা চিৎকার। কেউ যদি এসএসসি পরীক্ষা জিপিএ 5 পেয়ে যায়,
গোল্ডেন এ প্লাস পেয়ে যায় যে কোনো পরীক্ষায়, দেখবে ওর খুশি আর কে দেখে? মিষ্টি খাওয়া, ফেসবুকে পোস্ট দেয়, সবাইকে বলে বেড়ায়, আরে আমি তো ভাই পরীক্ষায় পাস করেছি, আমি তো ভাই পরীক্ষায় ফার্স্ট ক্লাস একদম টপ লেভেলে পজিশন হোল্ড করেছি। তো দুনিয়ার পরীক্ষায় পাস হইলে যদি এমন খুশি লাগে, আল্লাহ যখন বলবে এই বান্দা যা, আমি আল্লাহ তোর জন্য আজীবনে জান্নাত দিয়ে দিলাম, তুই পরীক্ষায় পাস করেছিস, আরে মনটাও খুশিতে ভরে যাবে। ঠিক আছে? সবাই এসে বলবে এই তুমি চিৎকার করছো কেন, চিৎকার কেন? এই দেখো আমার কাগজ, এই দেখো, এই দেখো, এই দেখো, সবাইকে বলবে আরে কি হয়েছে তাই বল। বলছে আমার আল্লাহ আমাকে কিয়ামতের কঠিন পরীক্ষায় পাস করে দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ কথা বলেন তো, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য এটাই শেষ কথা, এরপরে একটা বাড়তি কথা আমি আসিফ হুজুর আর বলবো না। জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51, কে বলে 74? 51, রাইট আনসার। তাহলে এবার দেখেন আল্লাহর দয়া কি। আল্লাহ চাইলে বলতে পারতেন 100-তে 99 পাওয়া লাগবে, কিন্তু আল্লাহ বলছে বান্দা 99 নয়, দুইটা আমল 50-50। তো যদি ডান আমলটা 1% ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের ফয়সালা করব। কোন সময় সুবহানাল্লাহ। সবাই দুই হাত তুলে না, প্রিয় মুসলমান, একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ। বাপের বাচ্চার মতো কলিজা দিয়ে ডাকেন, আল্লাহ। আমি যা যা বলবো আপনারা তাই তাই বলবেন। মানুষ সবাই আল্লাহ। আওয়াজটা আসে নাই, আবার তোমার এতগুলো মানুষ যদি কথা বলে মাটিটা থপ থপ করে কাঁপবে। বলেন সবাই তোমার শাহী দরবার দিল থেকে তওবা করছি, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, জয় মাফ করে দাও। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। সর্বশেষ একটা ওয়াদা, বলেন আল্লাহ। আজ আজ আমি ওয়াদা দিলাম, এই ওয়াদায় কাজ হবে না, চলে বলেন ওয়াদা দিলাম। এই ওয়াদা যদি আপনারা না দেন আমি আপনাদেরকে ছাড়তে পারবো না, এটা আমার দায়িত্ব। বলেন আরেকবার ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো দুই হাত উঁচু করে, উঁচু করে আমি যেভাবে বলব সেভাবে বলব। আমাকে তাকান, আমার দিকে দেখেন, বলেন সবাই আওয়াজ করে গর্জন দিয়ে ছাড়বো না। আরো জোরে দুইবার বলবেন পথ হয়ে যাবে। বলেন সবাই ছাড়বো না, আরো জোরে ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি যুবকদেরকে মুরব্বীদেরকে ভাষাপ্র নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। বলেন সবাই আমিন। কেউ যদি দোয়ার মাঝে উঠে যায় ওর লুঙ্গি কাফন দিয়ে বসায় দেওয়া লাগবে। ঠিক বলে ওয়াদা দিয়েছেন দোয়ার মাঝে কেউ উঠে যাবে না। কেউ যদি উঠে যায় ওয়াদা দেওয়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহ যা কথা ঠিক নাই তাই মানে ঠিক নাই। ঠিক বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। এই পঞ্চগড়ের নামের সলিম থেকে হাজার যুবক আমার পরিচয় টুকরা প্রিয় মুরব্বী আপনার জানকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ এই দুপুর থেকে নিয়ে আসর পর্যন্ত বলা এত কষ্ট করে করে ধৈর্যের সাথে বসে আছে। আল্লাহ
1 ঘন্টা যাবত ওয়াজ করলাম।